এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিওর অংশ। কালকে আমি অনেক কাজ করছি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি ঘর মানে ঝাইরা ঝুইরা একদম সব কিছু বাইর কইরা আজকে আমি পরিষ্কার করছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি কাপড়-চোপড় সবকিছু ধুইয়া ওই রোদ্রে শুকাইয়া দিছি। তারপরে আলানা-টালানা যা আছে সবকিছু কিন্তু আমি ভালো কইরা মোটর চালু কইরা মোটরে জল দিয়ে ধুয়ে নিছি টেবিল-টেবিল সব। তারপরে আমি এই যে ঘর ঝাড়ু-টাড়ু দিছি। ঘর ঝাড়ু দেওয়ার পর অনেক নোংরা বার হইছে। তারপরে ১ বালতি জল নিয়ে আইছি ঘরটা মুছমু। কিন্তু এদিকে আমি সকালে না খেয়ে কাজ আরম্ভ করছি। যেদিনকে আমি ধরেন অনেক কাজ করি সেদিনকে সকালে আমি শুধু চা খাইয়া নেই, তারপরে কাজ শুরু করি। যদি সকালে আমি ভাত খাইয়া নেই তাহলে দেখবেন যে আমার কোনো কাজই হবো না। সেজন্যই কইলাম যে অনেক কাজ করছি। এখন তাইলে ঘরটা মুছার আগে আমি ১ কাপ মানে আমি তো কাপে নিই নাই, গ্লাসে কাঁচের গ্লাসে চা নিয়ে নিছি। কইলাম অল্প চা খাইয়া লাল চা বিস্কুট দিয়ে খাইয়া নেই। তারপরে এই যে ঘর-টর মুইছা-টুইছা কিন্তু আমি বাইরে বাইর হইছি। আবার দেখেন কতগুলা কাপড় আবার বার হইলো। আর এদিকে আমি ঘরটা একদম ভিজা, ভিজা হইছে। সেজন্যে ফ্যানটা চালু করে দিলাম যে ঘরটা অল্প তাড়াতাড়ি শুকাবো। যেহেতু শীতের দিন ঘর ভিজা থাকলে ঠান্ডা লাগে। তারপরে দেখি এই যে ২ জন আইছে খাওয়ার জন্য। ওদেরকে ভাত দিলাম। ভাত দেওয়ার পর তারপরে যাইয়া কিন্তু আমি ওই যে কাপড়-চোপড়গুলা যে দেখলেন ওগুলা আমি ভিজায়া দিছি, ভিজায়া ধুইছি। তারপরে টেবিলটাও কিন্তু আমি ধুইয়া দিছি। আর এই যে কাপড়গুলা যে শুকাইয়া দিছি, কিছু, কিছু কাপড় মানে এই ঘরের ভিতরে আইনা শুকাইয়া দিছি। আর কিছু যেগুলা অনেক ভেজা ওগুলা ওই বাইরে শুকাইয়া দিছি। আর এটা বিকালে মানে সন্ধ্যার আগে আমি যে এগুলা সব ঘরে উঠাইয়া নিতেছি। এই ফোমটা ঘরে নিয়ে আইসা পাইতে দিলাম। আর দেখেন রাত্রের বেলার ভিডিও কিন্তু অত পরিষ্কার হয় না। সবকিছু ঘরে ঢুকাইতেছি। আজকে আমার কাজ করতে যেটা অসুবিধা হইছে মানে সারাদিন ব্যস্ত আর ব্যস্ত। একবার করে কাজ করি, আবার জিরাই, আবার কাজ করি, আবার জিরাই। একবার সবকিছু বাইর করা, ধোয়া, মোছা, আবার ঘরে নেওয়া। কতটা যে ঝামেলার মধ্যে আজকে গেছে আমার মানে শরীরটা একদম মানে দুর্বল, দুর্বল মনে হয় খালি শুয়ে থাকি এরকম লাগতেছে। তারপরে আর কি করবো, করার কোনো উপায় নাই যে রাত্রের বেলা সবকিছু গুছায় নিতেছি। প্রথমে অল্প অল্প করে গুছাইতেছি আর প্রথমে আলেনাটা গুছাই নিলাম। তারপরেও দেখেন বিছানার মধ্যে কত কি দেখাই তো মনে হয় মাথাটা একদম ঘুরা জায়গা। তারপর অল্প জিরায় জিরায় লাহে 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 এগুলা করতেছি। তারপরে বললাম যে না এখন আর ভাল লাগতেছে না, তাহলে অল্প চা বানিয়ে খায় নিই আর ভাতের চালটা ভিজিয়ে দিই। সেই জন্যে ভাতের চালটা এখন আমি এই যে জল দিয়ে ভিজিয়ে দিব। ভাতটা কিন্তু আমি অনেক রাত্রে রান্না করছি, ধরেন রাত 9:30। আমার হাজবেন্ড আস্তে আস্তে রাত 10টা বাজবো, সেই জন্য আমি 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাইখা তারপরে রান্না করছি। চাল ভিজিয়ে কিন্তু রান্না করলে ভাতটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি চালটা ভিজিয়ে রাখলাম যে অনেক রাত্রে আসবো, তাহলে চালটা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে তো ভাত বসায় দেওয়ার অল্প কিছু দেরি হলেই হয়ে যাবো গা। আর এদিকে আমি যে ফিল্টারে থেকে জল নিতেছি, যে জল ভইরা রাইখা গরম করে রাইখা দেই। যেহেতু আমার হাজবেন্ড রাত্রে আসবো সেই জন্যে গরম জলটা আসার সাথে সাথেও আর কি খায়। আমি যে এদিকে চানা দিয়া মুড়ি দিয়া আর কি মাখাইয়া খাইয়া নিমু। তারপরে এই যে আমার এই যে একটা শোকেস আছে, ওই শোকেসে এই সাইডে আমি ব্যাগ-ট্যাগ তারপরে এই হাবি-জাবি এগুলা রাইখা দেই। রেইনকোটটা ভাঁজ করে এই ব্যাগে রাইখা দিলাম যে এখন তো বৃষ্টির দিন শীতের টাইমে এখন আর রেইনকোটের কোনো দরকার নাই। সেইজন্য আমি ভিতরে বইরা রাখলাম। আর এই যে আমার ব্যাগ-ট্যাগগুলা সবকিছু এর মধ্যে আমি গুছাইয়া রাইখা দিলাম। এর মধ্যে আমি আমার ব্যাগ-ট্যাগ যা আছে সবকিছু হাতের কাছে রাইখা দেই, যেহেতু এটা আমি তালা দেই না। তারপরে এই যে সবকিছু ঠিক করলাম কিন্তু বিছানাটা এখনো আছে। এই বিছানাটা ঠিক না করা পর্যন্ত কামের কিন্তু শেষ হয় না। সেজন্য এখন এই বিছানাটা ঠিক করে নিমু। চাদরটা বিছাইয়া নিলাম। তারপরে দেখেন মনে হয় জাদুর মতো আসতেছে। যদি এভাবে কাম হইতো তাহলে তো কোনো চিন্তাই আসলো না। কিন্তু কাজ করতে যে কত কষ্ট হয় আর তো ভিডিও দেখা যায় কত তাড়াতাড়ি হয়। দেখেন এদিকে ঘড়ির টাইম কয়টা বাজে।